Jab
নাম
এখানে একটা কথা বলতে হুদিয়া লিন্নাস সবার জন্য উম্মত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সাকমা আলী লোক মুসলমান সব জাতি সবার জন্য আল্লাহ একটা কথা বানিয়েছে পরিবারের নাম কি বলছিল পরিবারের নাম কি বাক্কা আল্লাহ হুদিয়া লিন্নাস লাযযাতি বিবাক্কা হেদায়েতের একটা জায়গা ওই জায়গার নাম হলো পাক্কা। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন সেই জায়গার নাম পাক্কা, কোরআনে করে প্রমাণ দিচ্ছে পাক্কা। সারা পৃথিবীর জমির মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ওটার গোটা দুনিয়া যদি আপনি খুলে দেখেন, তল্লাশি করে দেখেন, খুলে দেখেন, বাক্কা নামের কোন বল এখন পৃথিবীর জমিনে নাই। এখন পৃথিবীর জমিনে বাক্কা নামের কোন বল কথা বলেন না, বাক্কা নামের কোন বল আল্লাহ। তুমি কি মিথ্যে কথা বলো না? কি আমরা কত করে দেখলাম পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা খুঁজে দেখলাম, তল্লাশি করে দেখলাম, আল্লাহ বাক্কা নামের কোন বল আমরা খুঁজে পাই না। কিন্তু কোরআনে বলেছে আমাদের জন্য একটা ঘর বানিয়েছে বাক্কা, ওই বাক্কাটা আমরা খুঁজে পাই না। আল্লাহ আমরা কোন জায়গায় গেলে বাক্কাটা পাবো তুমি বলে দাও। আল্লাহ বলেছে বলের নাম বাক্কা ছিল, আমার হাবিব রহমতুল আলামিন দুনিয়ায় আসার সাথে সাথে ওই বাক্কা আর বাক্কা নাই, আমার হাবিবের কলম লেগে ওই বাক্কার নাম পরিবর্তন করে এখন মক্কা। সুবহানাল্লাহ। মক্কা নামাজের কাবা নবীজি ফরমান, মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান। মক্কা নামাজের কাবা নবীজি ফরমান, মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান। বরকতি বরকতি মদিনা, বরকতি বরকতি মদিনা নবীজি বাসায়। বরকতি বরকতি মদিনা নবীজি বাসায়। মক্কা রহমত আল্লাহ দিতেছে সবাই। সুবহানাল্লাহ। মক্কা নামাজের কাবা, মদিনা ইমানের কাবা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়ের বলতেছে না, ও দিন কবে আয়েগা, ও রাত भी आएगी, दिन गुजरेगा मक्के में, और रात मदीने में, बनती है हर रात मदीने में। सुबहानाल्लाह। এখানে আল্লাহ বলে কোরআন শরীফে যেটার নাম মক্কা, আমি আল্লাহ লিখেছি আমার হাবিবের কদম লাগার কারণে বাক্কার মার্কেটে দিয়ে আমার হাবিবের মুহাম্মদের মুখ লাগাইয়া ওই বাক্কার নাম রেখেছি মক্কা। বাক্কার নাম বাক্কার নাম কার হবে? আমার নবীর নাম। যে নবীজি মুহাম্মদের নিন্দা বাক্কার নাম মক্কা বানায়, সেই নবীজির নাম বরকতের জন্য আমরা মুসলমানেরা মুহাম্মদ নাম দিয়ে
দুনিয়ার নাম রাখি মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল আব্দুল সুলুক, মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ আব্দুল নদীর, মোহাম্মদ জসিমউদ্দিন, এরকম বিভিন্ন নাম প্রতিটা মুসলমানের নামের প্রথমে মোহাম্মদ আছে না নাই? যারা মুসলমান ইমানদার তাদের নামের প্রথমে মোহাম্মদ থাকবে, আর যারা ইমানদার নবী বিরোধী তারা মোহাম্মদ নাম লিখতে পারবে। কথা বলতে এখন তো এটা মদিনা, এটা তো মদিনা নয়, এটার নাম শুনবি এটার নাম কি? তুমি ছিলে রসুলের নামে অলক্ষ দেশ, বড়ই মারা করেছিল তোমার তুমি ছিলে রসুলের নামে অলক্ষ দেশ, বড়ই মারা করেছিল তোমার পরিবেশ, তুমি ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, তুমি ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সোনার বড় কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সে অধিকারী তোমায় করেছে, সে অধিকারী তোমায় করেছে, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা ইয়াসরিব আমার নবীর কথা মনার কারণে এটা মদিনা। সুবহানাল্লাহ। শুধু মদিনা নয়, ইয়াসরিবের মদিনা লাগাইয়া ওই আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ কোরআনুল কারীমের শপথ করেছেন। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা কিলুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব আমি এই শহরের শপথ করলাম। কোন শহরে? এই শহরে। কোন শহরে? কোন শহরে? আল্লাহ ওই শহর কোনটা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনি নবীর যে শহরে আছেন ওই শহর আমি আল্লাহর কাছে বেশি দামি শহর। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর যে শহরে আছেন ওই শহরের সদর ওটার মধ্যে মদিনা। নবী আছেন কোন জায়গায়? কারো বলবো না নবী আছেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী আছেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানায়, নবী আছেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমার হাবিবের মুহাম্মাদের মিম লাগাইয়া মক্কারে মক্কা বানাইলাম, ইয়াসরিবে মদিনা বানাইলাম। ও দুনিয়ার মানুষ, যেই কথা আমার হাবিবের নামে মক্কার নামে মক্কা বানাইলাম, ওটা আমি তোমাদের হেদায়েতের জন্য, কিসের জন্য? আরে বলেন হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য। ওই বলেন
মক্কা। আল্লাহ বলে শুধু মক্কা বলে খাদ্য হয়ে গেল। আমার দয়াল নবী দুনিয়ায় আসার আগে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি আল্লাহ নামাজ দিয়েছি। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কি দিয়েছি? আরে বলে কোন নবীর একত্র, কোন নবীর নিয়ন্ত্র, কোন নবীর দিনন্ত্র, কিন্তু ভাষাত্ব কোন নবী আল্লাহ মহাব্বত করে আমার নবী, আমার বন্ধু, আমাদের নবীর কান্না ভাষাত্ব নামাজ দিয়েছি। আমি যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, সমস্ত নবীদের সেই জায়গার মধ্যে আজকে নামাজ পড়ে, সেই জায়গার নাম হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিন আরবে বলেন না যে ফিলিস্তিনের মোনাফেক ইসরায়েলের বিরুদ্ধে থেকে রক্ষা করার জন্য কোন 26 তারিখ ওরা বাংলাদেশের সুন্নি মুসলমান দেখিয়ে দিয়েছে। আমরা যদি একত্রিত হয়ে যাই, আমাদের টুটু ফেলা জাগত থাকবে না, টুটু ফেললে সেটা পাথরের গায়ে নিয়ে পড়বে। প্রমাণ করে দিয়েছে। শৃঙ্খলাভাবে কিভাবে আন্দোলন করতে হয়, শৃঙ্খলাভাবে মানুষের সম্পদ নষ্ট না করে, মানুষের দোকানপাট না করে, মানুষের কাছে ফল নষ্ট না করে, সরকারি সম্পদ নিরাপদ রেখে কিভাবে আন্দোলন করতে হয় সুন্নিরা শিখে দিয়েছে। কথা বলে গেল বাইতুল মুকাদ্দাস, যেটা সমস্ত নবীদের কেবলা, সমস্ত কথা বলে গেল। আদম নবী বলেন, কারণ নবী বলেন, সুলাইমান নবী বলেন, প্রত্যেকটা নবীরা নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোন দিকে নামাজ পড়ি? কথা বলে গেল কোন দিকে? আমাদের শরীর হতে আল্লাহু আকবার। আমরা কেবলা মুখী হই, এই কেবলা তো কেবলা ছিল না। রহমতুল্লাহ আলামিন আমার নবীর দরবারে যখন নামাজের সিস্টেম আসলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ আমরা নামাজ কোন দিকে পড়বো? বলে সমস্ত নবীরা যেদিকে নামাজ পড়েছে আপনি ওদের সেদিকে নামাজ পড়বেন। রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে একদিন, 2 দিন, 3 দিন এভাবে চাইতে যেতে 17.5 মাস, 17.5 মানে কত? প্রায় 13 বছরের কাছাকাছি, প্রায় 13 বছরের কাছাকাছি নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন জোহরের নামাজের দিন আবু লাহাব আসলেন, আবু জেহেল আসলেন, উতাইবা সাহেবা, এরকম কাফেরের যারা বড় বড় নেতা ছিল তারা পবিত্র হাজিরে বলে, মাটিতে মুহাম্মদ সে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো। এই বাইতুল মুকাদ্দাসটা আমরাও মানি, বাইতুল মুকাদ্দাস আমরা তো মানি, সুতরাং তোমার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই এক হয়ে যাই, এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো, আমরা তোমার লগে যোগ দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন আল্লাহর নবীর চেহারা মোবারক মনে মনে চিন্তা করলাম, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া আদম নবী নামাজ পড়েছেন, ইব্রাহিম নবী নামাজ পড়েছেন, সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আজকে আবু লাহাব, আবু জেহেল এসে আমাকে খোঁটা দিয়ে বলে, ওই বাইতুল মুকাদ্দাস তারা মানে, আল্লাহর ইহুদি নাসারা সবাই মানে। আল্লাহ যে বাইতুল মুকাদ্দাসকে তারা মানে, আমি দয়াল নবী বলে চিন্তিত হয়ে গেলাম। আমি দয়াল নবীর অন্তরে দুঃখের একটা কষ্ট চলে আসলো, যে দরকারে আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে দিলেন, সেই দক্ষিণা আল্লাহ আমার জন্য রেখে দিলেন। চিন্তা ভাবনা করে গেলেন, চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। যোহরের নামাজ আদায় করছে, রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের দেওয়ালের মধ্যে হেলাম দিয়া একটু চিন্তা ভাব, কিবা আমরা মাঝে মাঝে একটু সমস্যা হলে কলেজের মধ্যে, দেওয়ালের মধ্যে, চেয়ারের মধ্যে হেলাম দিয়া একটু চিন্তা করি,
কথা বলে কেন? কি করা যায়? এই মুসিবত থেকে কিভাবে দূর হওয়া যায়, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এইরকম চিন্তা করে আমার প্রধানমন্ত্রী চিন্তা করতেছে। রহমতুল্লাহ আলামিন চিন্তা করতেছে, ওদিকে আরশ আজিমের রব্বুল আলামিন জিবরাইলকে রাখতেছে। জিবরাইল, আল্লাহ রাখতেছে। জিবরাইল বলে লব্বাইক। ও জিবরাইল, তুমি এখনো পর্যন্ত অবসরের কারণ খারাপ থাকি। জিবরাইল, যাও যাও, আল্লাহ কোন জায়গায় যাইতাম। জিবরাইল, তুমি আমার হাবিবের দরবারে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, রব্বুল আলামিন আপনার জন্য একটা ব্যবস্থা করে দিবে। আর বলবেন সুবহানাল্লাহ। এই প্রভু প্রত্যেককে যারা দিতে শুনুন, আলো করুন সবাই পুরো যুদ্ধগুলো আরাম নিয়ে বসুন, বন্ধু সবাই করো, সুন্দর করে সবাই তুমি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। হাবিব, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ আপনার মনের ভাষা বুঝে ফেলেছে। রব্বুল আলামিন আপনি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনার উম্মতদেরকে বলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার কারণে, এই যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে খুলে দিয়েছে, আপনার সাথে সামঞ্জস্য বানাইতে চাচ্ছে। আল্লাহ বলেছে আপনার টেনশন করতে হবে না। আজকে আসরের নামাজের টাইমের মধ্যে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিবে। কেবলাটা কেবলা থাকবে না, কেবলাটা কেবলা নবী আল্লাহকে নকল করে। সুবহানাল্লাহ বলেন না, আরো বলেন না। আমার দয়াল মনে আল্লাহ কি মহব্বত করে। খোদা চাহেতা है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह। और जो बोलो सुभान अल्लाह। আমার দয়াল নবী চায়, আল্লাহর নবী, আল্লাহ চায় নবীর খুশি। সুভান আল্লাহ। আর जो বলেন না আল্লাহ নিজে চাচ্ছে নবীর রাজি করতে। তাই বলতে চেয়েছি না আমি, টেনশন নাই, কেবলা পরিবর্তন হবে। কে পরিবর্তন হবে? কে পরিবর্তন হবে? আজকে কোন সময় হবে? কোন সময়? আর কোন সময়? এই জন্য যারা হাজির সাহেব মক্কা শরীফ গেছে, এখানে হাজির সাহেব আসেনি, ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, এমন কেউ আছেন নাকি? হ্যাঁ আছেন না? মক্কা শরীফ থেকে যারা জিয়ারা করায় তারা একটা মসজিদ গেলে, এটার নাম জুল কেবলা। তাই জুল তুই কেবলার মসজিদ। কয় কেবলার মসজিদ? কথা বলে না। কয় কেবলার মসজিদ? জিয়ারা করতে গেলে বলে দেয়
মসজিদের নাম কেবলাতাই মসজিদ। তুই কেবলাতাই দিলে কেবলাতাই মসজিদ যেটা বলা হয়, তুই কেবলার অধিকার। সুবহানাল্লাহ। কেবলা কয়টা? তো মসজিদের নাম তুই কেবলা কেন? কেবলাতাই কেন? কেন বলবেন যে কেবলার মধ্যে কেবলাতাই মসজিদ যেটা, এই মসজিদে দাঁড়াইয়া রাসূল নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসে। কোন দিকে? কিসের নামাজ? কিসের নামাজ? সাহাবায়ে কেরাম আসরের টাইম হলো, বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আসরের টাইম হইছে। জিবরিল তো বলছিল কেবলার পরিবর্তন হবে, বলে সমস্যা নেই নামাজে দাঁড়ায় যাও, আযান দাও। হযরত বেলাল আসরের আযান দিলেন, সবাই সাহাবায়ে কেরাম সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। আসরের নামাজ কিসের নামাজ? আরো জোরে বলেন। কয় রাকাত? কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? বলুন না ভগবান। হ্যাঁ? পড়া? সাইয়েদ আসলো। আসরের নামাজ কয় রাকাত? আপনারা সাইয়েদ রাকাত বলবেন। আমি ভগতের কথা জিজ্ঞেস করছি। আমি তো বলছি আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ 6 রাকাত, সুন্নাত 6 রাকাত। মোট কত রাকাত? 6 রাকাত কেন বললেন? সাইদ ওয়ামি হলো মাননীয় আল্লাহ আমার বুঝতে তৌফিক দান করুন। আমিন। ফরজ কয় রাকাত? 6 রাকাত। সবাই নামাজের মধ্যে দাঁড়াইলেন। নারাইতু রাসূলুল্লাহ তাআলা আরবা রাকাতাই সালাতুল আসর ইবতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফ। আল্লাহু আকবার। আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই মুসল্লির মতো দাঁড়িয়ে গেলেন। 6 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আমার দয়াল নবী তাশাহুদের জন্য বসলেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাতে? 2 রাকাত। আরো বলুন কয় রাকাতে? 2 রাকাতের মাঝখানে নবী তাশাহুদে বসতে দিলেন। আর তাহিয়াতুল পড়ার জন্য বসতে নেই। ফানাতুল জিবরাইল, আমার জিবরাইল নামাজের মাঝখানে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন, আমি কি নামাজ আদায় করব নাকি জিবরিলের সাথে কথা বলবো? আমি নামাজ পড়ব নাকি জিবরিলের সাথে কথা বলবো? নামাজের মাঝখানে। নামাজের কি মাঝখানে? আরো জোরে। গত শুক্রবার আলোচনা এটা ছিল তো, সময়ের কারণে বলা যায় না। নামাজের মাঝখানে কি কারোর সাথে কথা বলা যায়? কথা বলা যায় কেন? মানুষের সাথে বাবার সাথে কথা বলা যাবে? পৃথিবীর মা বলেন, বাবা বলেন, দাদি বলেন, দাদি বলেন, নানা বলেন, পৃথিবীর কোন আত্মীয় এমনকি কোসেকা পাকা তুলকাতে দিয়ে পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ যা থাকবে না করুন উত্তর দিতে পারবে না একমাত্র আমার মদিনার রাসূল তখন পর্যন্ত। এটা রাসূলের শাসন ক্ষমতা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি কি করব? কি নামাজ পড়ব নাকি জিবরিলের সাথে কথা বলবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়া হবে। নামাজ যে অবস্থায় আছে সেই অবস্থায় চালু থাকবে। নবীর আগে আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহর হুকুম। কার হুকুম? আগে আল্লাহ আল্লাহর হুকুম। আমার সাথে আগে কথা বলেন, আমার সাথে কথা বলেন, তারপরে নামাজ। নামাজ 2 রাকাত কি হয়ে গেছে? আমার রাসূল বলে, জিবরাইল বলেন কি বলতে পারি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জোহরের নামাজের পরে আপনার সাথে ওয়াদা করেছিলেন আসরের নামাজের টাইমের মধ্যে কিবলার পরিবর্তন হবে। আপনি নবী নামাজের নিয়ত করে ফেলেছেন। নিয়ত করার দরকার নাই। রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, বাকি 2 রাকাত ওই দিকে আর পড়তে হবে না। আপনি নবী কিবলার দিকে ঘুরে যান। হুজুর বাকি 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে হবে না, অন্যদিকে ঘুরে যান। অন্যদিকে অন্যদিকে ঘুরে। জিবরাইল বলতে আমার রাসূল বললেন, জিবরাইল আমার কোন দিকে ঘুরবো? জিবরাইল বলল, আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে বলবেন আমি জানি না, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আমার নবী বলেন আল্লাহ কি বলেছেন, সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, আতনা লা তাকাল্লুমা ওয়াজিকা ফিস সামাই ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি আজকে কাবা কোন দিকে হবে আমার আল্লাহ নির্ধারিত করবে না, আমার আল্লাহ করে দেবে না, আমার আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন না। কিবলাতান তারদাহা, আপনার মনে যেদিকে মনে চায় আপনি যেদিকে ঘুরে যাবেন ওই জায়গা আমার আল্লাহ কাবা বানিয়ে দিবে। আপনার ইচ্ছা, এটা আপনার ইখতিয়ার, এটা আপনার ইচ্ছা, এটা আপনার যেদিকে মনে চায় আপনার মনে ইচ্ছা মতন যেদিকে ঘুরবে আল্লাহ ওইটাই কাবা বানিয়ে দিবে। এখন আল্লাহ কেন বানাবে? কালিছে কালিছে। আর সেই ভবিষ্যৎকে আপনি করাতে কত করে আমাদের দেশে না নবীর কথাই কেবল পরিবর্তন হয়। সেই মৌলবীরা বলে নবী আমার মতো, তার কথাই তো করার কোনো দরকার পরিবর্তন করে নবীর কথা কি পরিবর্তন হচ্ছে? নামাজের মাঝখানে আমাদের কি মাঝখান তো আল্লাহ আজকে বলবে না আপনি কোন দিকে কিন্তু আপনার যেদিকে মন চাই ইচ্ছে বলুন আল্লাহ বলে দিবে না। এই জন্য আমার রসুল মাতৃভূমি দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশ ভালোবাসা আজকে আমরা দেশের বিরুদ্ধে কিছু বলতে পারার কারণ হলো আমরা দেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যদি বলে যাই অবশ্যই আমাদেরকে সেল করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের মধ্যে, কারণ আমরা বাংলাদেশের সিল ভারতের বাঙালি। কথা বলে ঠিক কিনা? এই দেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, এই দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। কথা বলেন এই দেশ রক্ষা করা কাদের কর্তব্য? সজাগ থাকবেন আমার মুসলিমদেরকে বলতেছি। দেশ দেশের জায়গায় নেই, দেশ দেশের জায়গায় নেই। লুটের মনে খাচ্ছে যেদিকে পারে সেদিকে মানে আজকে বড় দুঃখ শহীদ আমি জানাতে চাচ্ছিলাম, আজকে বড় কষ্ট দিকে কথা বলতেছিলাম। সেই গাজীপুরের মধ্যে আমার ভাই সুন্নিয়তের রত্ন মাওলানা ওয়াইসিদ্দিককে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, বিরাট শহীদ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নেই, বাংলাদেশের উপদেষ্টার কোনো মাথা ব্যথা নেই, কোনো মৌলবীর মাথা ব্যথা নেই। নির্মমভাবে একজন মানুষকে কেন শহীদ করা হলো? প্রশাসন পায়তারা করতেছে, পুলিশ মানুষের বন্ধু সেই জায়গায় বন্ধুর জায়গায় দুশ্মনের আচরণ করতেছে, দুশ্মনের আচরণ করতেছে। আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? একজন ইমাম মসজিদের খতিব কালকে আপনার সাথে হতে পারে, কালকে আমার সাথে হতে পারে। একজন খতিবকে প্রশাসনের মানুষ চারবার পানি দিয়েছে, পানি দিয়ে মুখের থেকে পানি নিয়ে আসতে বড় কষ্ট লাগলো। তোমার মনে চা দিও না কেন? তারা দেওয়ার জন্য লোক দেখাইলে তুমি তারা প্রায় খারাপ দেখাচ্ছি। প্রশাসন ভাবে গতকালকে দেখলাম প্রশাসন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলতেছে। বলো 5ই আগস্ট আমরা বৈষম্যতা দূর করেছি। আমি তো বলবো 5ই আগস্ট বৈষম্যতা দূর হয় নাই, বৈষম্যতার পাহাড় করেছেন আপনারা। কথা বলে কেন? তারা তো কেউ বললাম করেন না, করেন না, নিজের ঘনায় করতে বলেন। 5ই কথা হবে কেমন সরি বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এত বড় একজন জিন্দা মানুষ, তাজা মানুষ, তিন দুপুরে ভিডিও ফুটেজ আছে, সব থাকার পরেও সরকার আমাদের ইচ্ছে দেয়
তার মানে আমরা কি বলবো? প্রশাসন যিনি ক্ষমতায় যে তার গোলাম হয়ে থাকে। প্রশাসন জনগণের গোলাম হতে পারে। প্রশাসন যদি জনগণের গোলাম হতো, প্রশাসনের এই পরিস্থিতি হতো না। আগস্টের পর আপনারা দেখেছেন প্রশাসনকে পুলিশদেরকে সেই রকম আপনার যাত্রাবাড়ি আপনার বাইতুল মুকাররমের এখানে ফ্লাইওভার মতো লটকে মারা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, দেখেছি। প্রশাসনের যদি এমন আচরণ হয় আরেকবার লটকে সময় দাবি হয়ে এরকম আচরণ করতে পারে প্রশাসন। প্রশাসন তো জনগণের বন্ধু, কথা বলে গেল। এখন আবার শুরু হয়ে গেছে প্রশাসনের উগ্রবাদী কাজ, আবার শুরু হয়ে গেছে। আমি নিজের চোখে দেখতেছি। কিছুদিন আগে, গত সপ্তাহ 15 দিন আগে আমি যে কোনো একটা কারণে একটা থানায় গিয়েছিলাম চট্টগ্রামের মধ্যে। এক মহিলা আসছে থানা, কি আসছে? মহিলা আসছে থানা, মামলা করবে, সিডি করবে, আর মোবাইল হারাই গেছে। তার সিডি তো নিল না, উল্টা বলতেছে, দায়িত্বরত পুলিশ অফিসে সে বলতেছে আপনি মোবাইল কোথায় আছে? বলে আমার মোবাইল নম্বরকে জানাইছে। বলে এটা আমাদের থানার আপনারা বলে না, আপনি গভর্নমেন্ট থানা শুনে যান। একটা চিঠি পর্যন্ত এখন বর্তমানে আমাদের দেশের প্রশাসন অন্তর্দর্শী হয়ে গেছে। একজন মহিলাকে একবার এখানে গভর্নমেন্ট মহিলা বলে আমি গভর্নমেন্ট থানায় গেছি, থানা বলতে আপনারা আপনারে, আর আপনারা বলতে শুরু করে আমরা কোথায় দেখি। এটা আমাদের দেশের অবস্থা, এটা আমাদের দেশের অবস্থা। আল্লাহ সবাই একটু দোয়া করেন যাতে আমাদের দেশের পরিস্থিতি একটু ভালো হয়, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা হয়। কারণ আমাদের নিরাপত্তা কারণ নিরাপত্তা সবাই দেখুন অবশ্যই দেখুন বেশি বেশি এত বেশি আল্লাহর কাছে মুসলিম তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক মাওলানা রইসুদ্দিন সাহেবের যে হত্যার জন্য যে কর্মসূচি বাংলাদেশ ইসলামের ফল ছাত্র সেনা আহলে সুন্নাত দিবে, প্রত্যেকের কর্মসূচির মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, অবশ্যই অংশগ্রহণ করবেন। আজকে যে বাহাদি জুমা আমার লাইভ এখানে দেখতেছে হাজার হাজার মানুষ, আপনাদের কাছে অনুরোধ করবো আজকে বাহাদি জুমার নামাজের পরে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে আপনার বিক্ষোভ মিছিল হবে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে হয়তো আমরা, আমি লাইভের উত্তর বলতেছি, আমাদের মসজিদের যারা মুসলিম এখান থেকে গিয়ে আপনারা পাবেন, লাইভে যারা সুযোগ আছেন আমি আপনাদেরকে খবরটা জানিয়ে দিচ্ছি। ঢাকার মধ্যে যারা থাকবেন বাইতুল মুকাররমের মধ্যে আপনারা সামনে প্রেস ক্লাবের সামনের মধ্যে, ঢাকা প্রেস ক্লাবের সামনের মধ্যে তার প্রতিবাদ মিছিল চলতেছে। চট্টগ্রামের জাতীয় মসজিদের সাথে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করে করেন। আমি যারা বলছিলাম দেশের মহব্বত ঈমান, বন্ধুত্ব ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা কি? একটু কথা বলো, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। আমরা দেশকে, আমাদের দেশকে আমরা ভালোবাসি, মহব্বত করি, আমরা নতুন করে খাবার চিন্তা করি। আল্লাহ আমাদের পর্যন্ত অভিজ্ঞান করুন। আমাদের মনে আমি দেশকে ভালোবাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি তো মক্কা, মক্কা। নবীর মাতৃভূমি কোন জায়গা? মক্কা। কোন জায়গা? একটু কথা বল বাবা, কোন জায়গা? মক্কা জমিনে আল্লাহ তো কোন বলে দিলেন আদনারা তাকাল্লামা ওয়াজিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি যে কাবাকে যে দেশকে ভালোবাসেন, আপনার যেদিকে মনে চাই আপনি নবীর রহমতুল আলামিন ওই দিকে ঘুরে যান। নবীর নামাজের মাঝখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আস্তে আস্তে ঘুরতে কাবা শরীফ মক্কা শরীফের দিকে হয়ে গেলেন। নবীর অন্তরে বলে আমি যে দেশে জন্মেছি, আমার মাতৃভূমি মক্কা জমি তুমি আল্লাহ কেল্লা বানাইয়া দিতা, এটা আমার কোনো রহমত বরকত হলো, এটা আমার হাতের মধ্যে চলে আসলো। সাথে সাথে
চিন্তা করবেন না। আপনি যে কেবলাকে কাবা বানাইতে যাচ্ছেন, পাক্কাকে মক্কা বানাইতে চাচ্ছেন, কেবলা বানাইতে চাচ্ছেন, আজকের থেকে আমরা শরীয়ত উল্টাইয়া দিয়েছে। এখন থেকে মাগরিবের নামাজ হবে মক্কার দিকে হইয়া বাইতুল মুকাদ্দাসের কেবলা আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ পড়ার প্রয়োজন নেই। আপনি নামাজ পড়বেন কোন দিকে? কোন দিকে? এই কোন দিকে? মক্কার দিকে বলে গেলেন। এই জন্য সেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ হয়ে যখন কাশ্মীরের দিকে। সেই মসজিদে রাসূল দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাস এবং মক্কা শরীফের অধীনে নামাজ পড়েছিলেন, ওই জায়গার নাম হয়ে গেল কেবলাতাইন। মসজিদে কেবলাতাইন, মসজিদে 2 কেবলার মসজিদ। কয় কেবলার মসজিদ? সাথে আল্লাহ কেবলার পরিবর্তন করে দিলেন। কেবলার পরিবর্তন করে আল্লাহ কান্ত হয়ে বসে থাকে নাই। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কারণে কেবলা বানাইয়া দিলাম, মক্কা বানাইয়া দিলাম। পৃথিবীর জমিনের প্রথম নম্বর কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার নামায় 1 রাকাত নামাজের 25,000 রাকাত নামাজ একটা সওয়াবের কাজ করে আমি আল্লাহ তার আমল নামায় 25,000 সওয়াব দিব। আপনি নবীর কারণে যে কেবলার পরিবর্তন হয়েছে, ওই কেবলা বাইতুল মুকাদ্দাসের সেটা আরো দামি বানাইলাম। কেউ যদি মক্কা শরীফে নামাজ পড়ে আপনি নবীর কাছে, আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিব। বাইতুল মুকাদ্দাস কয় টাকা? কত? কত হাজার? কত হাজার? মক্কা শরীফে কয়জন বেশি? কয়জন বেশি? সুবহানাল্লাহ, কয়জন বেশি? বাড়াই দিয়েছে জমা যে কেবলার মক্কা শরীফ। এজন্য আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? কথা বলে কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? দেখে আমার সামনে বুঝেন না। আমাদের দেশে এখন তবে একটা বাইরে যারা মসজিদে মসজিদে ঘুমায়, তাদের তারা বানাইছে ইসলামের স্তম্ভ 6টা। তারা বানাইছে কয়টা? আমার রসুল দিয়েছে কয়টা? রসুল দিয়েছে কয়টা? আর তারা বানাই দিয়েছে কয়টা? 6টা। তো বানাইছে রসুলের দেওয়া ভাষণা থেকে 3টা কাটিয়ে দিছি। তারা নতুন ভাবে 3টা সংযুক্ত করে তারা বানাইছে 6টা। তাদের ভিতর থেকে দিয়েছে 6টা, রসুলের দেওয়া থেকে দিয়েছে 2টা। বলেন না, আমার কাছে প্রমাণ আছে। কি যেমন আছে যত স্বীকার করে আমার সামনে বসতে বলে। কলেমা, নামাজ, কলেমা, নামাজ তারা বলেছে। কলেমা, নামাজ 2টা রাখছে। আর সেটা করে দিচ্ছি কলেমা, নামাজ, একরামুল মুসলিমিন, ফি সাবিলিল্লাহ, শহীদিয়া, দাওয়াতুল তাবলীগ। আর আমার রাসূল বলেছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখান থেকে 3টা কাটে দিয়েছে। এই হজটা হলো প্রতিটা মুসলমানের জন্য যার কাছে সম্পদশালী হয়েছে মক্কা শরীফ দিয়ে আবার বাংলাদেশে এসে 40 দিন পর্যন্ত ঘরে বসে খাবার খাওয়ার টাকা যদি জোগাড় হয়, আপনার জন্য হজ করা ফরজ, ফরজ, ফরজ। কেউ যদি হজ ফরজ হওয়ার পরে সে যদি হজ না করে মারা যায়, আমার রাসূল বলে সে কোন অবস্থায় মারা গিয়েছে আমি রাসূল বলতে পারি না। এক কথা মনে রাখবেন, হজ করা ফরজ। হজ করা কি? হজ করা কি? সম্পদ হবে। কি হবে? কি হবে? আমি দেখি, আমি জানি শত শত মানুষের হজ করার মতো ফরজ হোক, হজ করা তৌফিক হয়েছে, তারপরে সে হজ করতে চায় না। সম্পদ আরো বাড়ানোর জন্য, সম্পদ আরো বাড়ানোর জন্য। সম্পদশালী হওয়ার পর আপনি যদি হজ না করে মারা যান, আপনি ইমানের সহিত মারা গেলেন, না কাফের হয়ে মারা গেলেন, না বেঈমান হয়ে মারা গেলেন, রাসূল বলেন তার জন্য আমি কেন সুপারিশ করব?
তার জন্য আমার কোনো কথাই নেই, তার জন্য আমার কোনো চিন্তাই নেই। কারণ হলো সে হজ কবুল হওয়ার পর সে হজ করতে গেল না, আমি রাসূলের উপর সে জুলুম করেছি। সেজন্য আল্লাহ আমাদেরকে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আরো বলেন না আমিন। আমাদের মক্কা মদিনা যাওয়ার আশা আছে নি? আছে নি? আছে নি? আল্লাহ একবার হলো আমাদের প্রত্যেকের আশা কবুল করুন। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমার তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমার তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মক্কা কত সময় বলছিলাম? বাইতুল মুকাদ্দাস, মদিনা, মদিনা আপনারা কোথায় নেবেন? 25 নাকি 1 লাখ না 50? আমার বলেন না 50? 1 লাখের টাকা কে কাজ তুমি জানবে? 1 লাখ একটাই লাখ করে দেন। ও আমার কোনটা একজন দিল্লি 25 লাখ খরচ কাটতে লাগে, সুযোগ পেলে 25 লাখ খরচ হবে। 50 লাখ কিনে দেবে মাত্র 50। আর আমার মুসলিমরা এগুলো সব আশিকে রাসূল সুবহানাল্লাহ বলে। কারণ মক্কার সাথে মদিনা ভালো আছে, মক্কার সাথে আর মক্কার সাথে এমন যারা মক্কা মদিনা গেছে তারা জানে মক্কার সাথে মদিনা আরাম বেশি, মক্কার সাথে মদিনার মানুষ বেশি ভালো, মক্কার সাথে মদিনার মানুষ বেশি ভালো। আরো বলা হয় না মক্কার সাথে মদিনার মানুষ, মক্কা শরীফের মধ্যে বেশি মক্কা সাথে মানুষ বেশি বেশি, কিন্তু মদিনা শরীফের মধ্যে বেশি মানুষ নাই বলে গেছে। কারণ এখানে একটা কথা খেয়াল করবেন, আমার নবীর কাছে বাইতুল মুকাদ্দাস 25,000, মক্কা শরীফের মধ্যে 1 লাখ। আমার রাসূল মক্কা হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ বলেন হাবিবকে সেই মদিনায় আপনি আছেন, ওই মদিনার সুন্নাত ফয়েজ আমি আল্লাহ বাড়ায়া দিলাম, সওয়াব বাড়ায়া দিলাম। আজকে থেকে মদিনার মধ্যে যদি এরিয়ার হেরের মধ্যে নামাজ পড়ে 1 রাকাতে তার আমার নামায় 50,000 সওয়াব দিব। তবে একটা রহমতের কথা হলো কেউ যদি মক্কা শরীফে একটা গুনাহ করে তার আমল নামায় 1 লক্ষ গুনাহ দেওয়া হবে। আপনাকেও যদি মদিনা শরীফের মধ্যে একটা গুনাহের কাজ করে আমার আল্লাহ 50,000 গুনাহ দিবে না, একটা গুনার বিনিময়ে একটাই মাত্র গুনাহ দিবে। আপনি নবী থাকার কারণে 49,999টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমল নামায় একটা সওয়াব করলে মদিনায় 50,000 সওয়াব লেখা হবে, একটা গুনাহ করলে মদিনায় একটাই মাত্র গুনাহ লেখা হবে। আমল নামায় 49,999টা সওয়াব লেখা থাকবে। মনে করেন মক্কা শরীফে একটা সওয়াব করলেন, একটা গুনাহ করলেন কারাগারি, একটা সওয়াব করলেন, একটা কি করলেন তুমি আর কিছু পাঠিয়েছি গুনাহ সওয়াব সমান সমান, অবশিষ্ট কিছু অবশিষ্ট কিছু আমার নামার মধ্যে আর কিছু সমান সমান। কিন্তু মদিনার মধ্যে এরকম নয়, মদিনা একটা গুনাহ করছেন, একটাই মাত্র গুনাহ আপনার আমল নামায়, একটা সওয়াব করলেন 50,000 সওয়াব আপনার আমল নামায়। আল্লাহ বলে এই জন্য মক্কা থেকে মদিনা ভালো। মদিনার জরিমানা নেই, মদিনা কিনে মদিনা কিনে, কিন্তু মক্কা শরীফের জরিমানা আছে। এই তো বলছিলাম আশেক বলে আমরা মক্কা শরীফ মদিনার বালা, এই জন্য মদিনার মোলাওয়ালা আল্লাহ আমাদের একদিন হলো যে আমরা নসিব করো। আমরা মদিনা যেতে চাই, অন্তর থেকে চান তো, সবাই বলে অন্তর থেকে চান তো।
আমাদের মসজিদের জন্য আমি নিয়ত করছি মদিনা যাবো, আল্লাহ আমার নিয়তটা কবুল হবো, আমার মদিনা যাওয়ার